করে 1 লক্ষ টাকার ফোন কেনা যায়, পরকিয়া করে 1 লক্ষ টাকার ফোন কেনা যায়, কিনেও ফেলেছে। মেয়ে নতুন ফোন চাইছে, তার জন্য আর একবার পরকিয়া করতে হবে, তাই নয় কি মন্দিরা? তুমি কি রাজি আছো আর একবার পরকিয়া করার? তোমার প্রিয় একজন দর্শক তোমাকে বলছে যে পরকিয়া করে তুমি হার কিনেছো, ফোন কিনেছো, আর একটা ফোন কিনতে গেলে মেয়ের জন্য আবার পরকিয়া করতে হবে, তাই কি? পরকিয়ার ফসল 1 লক্ষ টাকার ফোন কে কিনলো? নিশ্চয়ই তোমরা জেনে গেছো এতক্ষণে যে 1 লক্ষ টাকার ফোন কিনলো পরকিয়া থেকে ইনকাম করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। মন্দিরার যে ভিভোর ফোনটা ছিল, ফোনটা নষ্ট হয়ে গেছে, ও গিয়ে 80,000 টাকা দিয়ে স্যামসুংয়ের একটা সেট কিনেছে। কিন্তু আমাদের জয়ী বলছে, মা আমার জন্য একটা আইফোন কিনে দিবা, এবং আইফোনের নামটাও বলে দিল যে এই কি যেন, কি একটা প্রো ম্যাক্স না কি যেন, আমার অত মনেও থাকে না, এটার দাবি করলো। মন্দিরা মেয়েকে বলল যে তুই জানিস? বলছে হ্যাঁ। আমরা এটাকে কি ঠাট্টার ছলে নিলাম। একটা মেয়ে তার মায়ের কাছে আবদার করছে, অবশ্যই মন্দিরা সে ক্ষমতা আছে তার মেয়েকে অত দামি একটা ফোন গিফট করার, ভবিষ্যতে হয়তো করবেও, কারণ সন্তানদের শখ মেটানো হচ্ছে বাবা মার দায়িত্ব। তা মন্দিরাকে কি নতুন কোনো প্রেম করতে হবে? আবার কি নতুন করে কোনো প্রেমিক খুঁজতে হবে, যার জন্য সে তার মেয়ের ফোন কেনার জন্য তাকে প্রেম করতে হবে? কিরে মন্দিরা, তলে তলে এই চিন্তা আছে নাকি মনে, যে নতুন ফোন কেনার জন্য আবার একটা নতুন প্রেমিক খুঁজতে হবে? তাহলে আমি এই কথাগুলো কেন বলছি? হঠাৎ করে আমার মাথায় কি মানে ঘিলু নড়ে গেল যে আমি এই কথাটা কেন বলছি? আজকে মন্দিরার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, শ্রেয়শ্রী নামে একটা কমেন্ট এসেছে। মেয়েকে বলো হুল বাবার সাথে শুয়ে এখন স্যামসুং এর ফোনটা আর সীতাহার কিনলাম, পরে আবার নতুন কোনো বাবার সঙ্গে শুয়ে তোর মনোবাসনা পূর্ণ করব আইফোনের। এখানে 12টা রিপ্লাই এসেছে, এবং প্রত্যেকটা রিপ্লাই মন্দিরার পক্ষে এসেছে, একটা মনে হয় বিপক্ষে এসেছিল। তা শ্রেয়শ্রী তোমাকে বলি, একটা মানুষ ভুল করেছে, সেই ভুলের মাসুল কি সে সারা জীবন টেনে নেবে? আজকে মন্দিরা কি ভুলের সঙ্গে যখন পরকিয়া করেছে তখন তার ভিউ হয়েছে, তার আগে কি তার ভিউ হয়নি? 3.5 লাখ পরিবারের সদস্য সংখ্যা সে কিন্তু আগেই কামিয়েছিল, তারপরে ঘটনাটা ঘটেছে। 4 লাখ 4.5 লাখ এখন হয়েছে। তাহলে মন্দিরার কি কোনো ট্যালেন্ট নেই? সে নিজের থেকে ভিডিও করে যে জায়গায় পৌঁছেছে, অনেক মানুষ, এবং সেটা কিন্তু পুরো ডেলি ব্লগ দেখিয়ে। রিসেন্ট 6 মাস আগে ওর একটা ঘটনা ঘটেছে। তাহলে তার আগের যে ইনকামগুলো করেছে সেগুলো কি তোমার বাবার সঙ্গে শুয়ে করেছে? একটা মেয়েকে বলতে বলতে তোমরা কোথায় নামিয়ে নিয়ে যাও একবারও টের পাও না। আচ্ছা বন্ধুরা, পরকীয়া জিনিসটা খুব খারাপ, আমি সাপোর্ট করি না, এবং আমি মন্দিরাকে তখনও সাপোর্ট করিনি। কিন্তু একবার বলো তো, এই পরকীয়া কি শুধু মন্দিরা করেছে? আর কি কেউ করে না? এই দুনিয়ায় পরকীয়ায় একমাত্র মন্দিরাই করেছে, আর কেউ করেনি। ওই জন্য কোথাও মুখ মারতে না পেরে মন্দিরার কমেন্ট বক্সে এসে বারবার একই কথা বলে যায়। আজকে পরকীয়া যারা করে আর পরকীয়া নিয়ে বারবার কমেন্ট লেখা, পার্থক্য তো দেখি না। আজকে তোমার বাড়ির কোনো একটা সদস্য যদি এই কাজ করতো, তাকে যদি বাইরের লোক বারবার এই কথা বলতো, তাদের কেমন লাগতো? তবে মন্দিরার শুভবুদ্ধি হয়েছে। হুলের নাম নেয়া কমেন্টটা হয়তো সে ডিলিট করে দিয়েছে, এবং একদম ঠিক করেছে। ওর কমেন্ট বক্সে ওই নোংরা নামটা নিয়ে কেউ যদি কমেন্ট করে, মন্দিরা সেটা ডিলিট করেছে, এর জন্য মন্দিরাকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনেও এই ধরনের কাজ কারবার কিংবা এই ধরনের কমেন্ট যদি করে, অবশ্যই তাকে কমেন্ট বক্সে জায়গা দেওয়া উচিত না। আজকে সে ভুল করেছিল, ভুল শুধরে নিয়ে সংসার করছে। কেন সহ্য হচ্ছে না তোমার বিশেষ করে শ্রেয়শ্রী তোমাকে বলছে, সহ্য হচ্ছে না, তাই না? কি চাও অ্যাকচুয়ালি? তুমি কি চাও? যে আবার মন্দিরা কোনো নোংরা কাজে জড়িয়ে পড়ুক, আর তোমার দেখে
বেশ মুখ দিয়ে নোংরা কথা বলে কমেন্ট করতে খুব ভালো লাগছে, তাই না? আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, এই যে আসামি জেল খেটে যখন জেলের বাইরে আসে, মনে করো সে কাউকে হত্যা করলো, সে যখন রাস্তা দিয়ে হাঁটবে তাকে কি বলবে খুনি খুনি, এই খুনি কেমন আছিস বলবে? বলা উচিত কি না? সে তো তার 12টা বছর জেলের ভেতরে সংশোধনাগার বলে, সেখানে নিজেকে সংশোধন করে বাইরে এসছে। তাহলে তাকে যদি সেই খুনি নামে ডাকা হয়, সমাজ কি সেই এই 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 ডাকটাকে মেনে নেবে? সমাজ মেনে নেবে? শুদ্ধিকরণ হয়ে তো সে সমাজে ফিরেছে, তাহলে আবার তাকে এই পুরনো কথায় কেন ডাকা হলো? কেন ডাকা হলো? আজকে মন্দিরা পরকীয়া করেছে, যখন করেছে সবাই আমরা বলেছি, হঠাৎ করে মাঝে মাঝে এমন কি মুখ চুলকায় যে তুমি এই ধরনের কমেন্ট করতে আসো। যারা এই ধরনের কমেন্ট করে তারাই কিন্তু মন্দিরার ভিডিও আবার দৌড়ে দৌড়ে দেখতে আসে, কারণ মন্দিরার ভিডিও দেখবে আবার সেখানে গিয়ে বমি করবে। নিজের মুখের ভাষাটাকে শুদ্ধ করা যায় না? মানুষকে ছোট করে কিসের আনন্দ পাও তোমরা? আজকে মন্দিরা তার স্বামীকে নিয়ে সুষ্ঠুভাবে সন্তানকে নিয়ে সংসার করছে, শ্বশুর শাশুড়ি, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের এত কেন অসুবিধা হচ্ছে? এত? আজকে একটা সুষ্ঠু জীবনযাপন সে করতে চাইছে না, তাকে করতে দেয়া হবে না, তাকে এইভাবে সুস্থভাবে বাঁচতে দেয়া হবে না। প্রতিনিয়ত তার ক্ষত জায়গাটাকে ঘা দিয়ে দিয়ে রক্ত না বের করলে তোমাদের শান্তি হচ্ছে না। আমি দেখেছি অনেক কমেন্ট, খুব সুন্দর কমেন্ট পড়ে, 2-1 থাকে এই নরকের কীট, তারা নোংরা ঘাঁটতে পছন্দ করে, তারা নোংরা দেখতে পছন্দ করে। এখন যদি মন্দিরা আবার নোংরামি শুরু করে, খুব আরাম লাগবে, তাই না দেখতে? তাহলে মন্দিরাকে না বলে তুমি নিজে করো না, তুমি যখন লোককে উপদেশ দিচ্ছ, সে পরকীয়া ছেড়ে সংসার করছে, তাকে উপদেশ দিচ্ছ আর একটা পরকীয়া করার। খুব শখ, তাই না, পরকীয়ার কাহিনী শোনার? তাহলে এক কাজ করো না, তুমি নিজেই করো পরকীয়া। তুমি নিজেই পরকীয়া করে নিজের কাহিনী নিজেই দেখো, নিজেই শোনো। অন্য মানুষকে কেন আবার নোংরা পথে চলে যেতে বলছো? মানুষের স্বভাব কি? একজন মানুষের যার মনুষ্যত্ব আছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে? যে খারাপ জিনিসকে ভালো করা। কিন্তু না, এদের এই স্বভাব মানুষকে ছোট করে, মানুষকে নিচু করে তারা খুব আনন্দ পায়। খুব আনন্দ হচ্ছে কথাটা বলে, তাই না? মেয়ে তার মায়ের কাছে একটা ফোনের দাবি করেছে, তার জন্য মন্দিরাকে বলছো যে, জয়ীকে বলছো তোর মা আবার একটা বাবার কাছে শোবে, তাই না? তোমাদের বাড়িতে মনে হয় এই ঘটনাই ঘটে। কোনো জিনিস কিনতে গেলে কিংবা কোনো জিনিস যদি তোমাদের দরকার হয়, তোমরা নিশ্চয়ই পরকীয়া করে সেটা কেন? টাকা হয়তো লাগে না তোমাদের, কিন্তু মন্দিরা না, পরকীয়া করার আগেও তার যথেষ্ট টাকা ছিল। এমন তো নয় যে মন্দিরার চ্যানেলটা পরকীয়া করে দাঁড়িয়ে গেছে, না। 3.5 লক্ষ সাবস্ক্রাইবার সে কিন্তু নিজের ট্যালেন্টে জোগাড় করেছিল। দেখেছো? পরকীয়া করেছে, পরকীয়া ছেড়ে দিয়েছে, সংসার করছে, ভালো লাগছে না, তাই না? তুমি কোথাকার মানুষ গো? কার শিষ্য, কার বাচ্চাটা, কার জন্য এখানে এসে কমেন্ট করেছো? বুঝতে মানুষের কিন্তু বাকি থাকে না। যেখানে মধু আছে সেখানে তুমি চাটতে আসো, যাও না মধু নিজের চাক থেকে নিজে মধু খেতে শুরু করো। এরপরে আরেকজন কমেন্ট করেছে, একটা খিস্তি মেরে বলেছে যে টাইটেলে ফোনের দাম বেশি লিখেছিস কেন? দেখো, 80,000 টাকার ফোন লিখেছে 1 লক্ষ টাকার ফোন। এইটুকু ক্লিক বেট খেলতেই পারে। কে না আমরা ক্লিক বেট খেলি? মিথ্যা তো বলেনি যে ফোন না কিনে, পুরনো ফোন নিয়ে তো মিথ্যা কথা বলেনি। ফোনটা সে নতুন কিনেছে, যে ফোনটার দাম 80,000 টাকা। 80,000 টাকা আইফোন কেনারও ক্ষমতা আছে মন্দিরার, কিন্তু মন্দিরা সেটা কিনবে না। বুদ্ধিমতী মেয়ে, আইফোন আর গাড়ি এই দুটো সে কোনোদিনই কিনবে না। একটা ভিডিওতে দেখেছিলাম, বলেছিল যে একটা গাড়ি কিনলে, গাড়ির দূরত্ব একটু দূরে হলেই যায়, সোমনাথ গাড়ি চালানোর কাজ করবে না, তাহলে ওরা বেড়াতে গেলে অবশ্যই ভাড়ার গাড়িতে যাবে। বুদ্ধিমতী মেয়ে। আর যাই বলো, মন্দিরার বুদ্ধি আছে। কি করে
ইনভেস্ট করতে হয়, মন্দিরার কাছে শিখতে হয়। ও কিন্তু অন্য আলতু ফালতু কাজে টাকা নষ্ট খুব কম করে। সোনা কিনে রেখেছে। ওই যে হারটার কথা বলছো না, হারটা কেনার ক্ষমতা মন্দিরা নিজে রাখে, তার জন্য কার কাছে শুতে হয় না। বুঝতে পারলে? শোয়াটা একটা স্বভাব, অভাবে শোয়নি, স্বভাব। এবং যখন সে শুয়েছিল তখন তুমি কি চেটেছিলে যে এখন শুচ্ছে না বলে তোমার গা পিত্তি জ্বলে যাচ্ছে? মন্দিরা শুলে তোমার কোথায় ভালো হয়? কোথায় ভালো হয়? নাকি ওই নোংরা জিনিসগুলো ঘাটতে, শুনতে, বলতে খুব মজা লাগে? কোন কলেজে পড়েছো যেখানে শুধু শোয়া বসার গল্প হয়, যার জন্য তুমি কমেন্ট বক্সে এসে ওই শোয়া বসার গল্প করো? তোমাদের পরিবারে আছে নাকি এরকম শোয়া বসা? নিশ্চয়ই আছে, নইলে কই অন্য যারা এসে ভিডিও দেখে তার ভুলগুলো ধরতে পারে। কই শোয়া বসার কথা তো বলে না, তুমি ফট করে শোয়া বসার কথা বললে, কারণ ওই শোয়া বসাটা তোমার চারিত্রিক বৈশিষ্ট্য। বোঝাতে পারলাম কি? আর কি কিছু বলার আছে? বক্সে যত নোংরা লোক আছে তার থেকে বেশি আছে ভালো লোক, যারা প্রাণ দিয়ে মন্দিরাকে ভালোবাসে। এমন এমন কমেন্ট আসে, কমেন্ট করে কমেন্ট কর্তাকে, কমেন্ট কর্তীকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে। তেমনি একটা কমেন্ট আজকে আমি না পড়ে থাকতে পারছি না। সব সময় আমরা কমেন্ট, সবসময় নেগেটিভ কমেন্ট পড়ি এবং তার উত্তর দিই। চলো আজকে একটা সুন্দর মানসিকতার মানুষের কমেন্ট তোমাদের কাছে শেয়ার করি। কমেন্ট কর্তীর নামটা জানি না তিনি পুরুষ না মহিলা। এখানে ইউজার PC5EV এরকম একটা কি নাম। তিনি লিখেছেন, মিষ্টি জয়ীমা দাদুকে ভোলে না। দাদুর খুব চিন্তা ছিল, নাতনি 10 বছর হয়নি, এখন যদি চলে যায় তাহলে নাতনি আমাকে আস্তে আস্তে ভুলে যাবে। নাতনি আমার খুবই ছোট, 10 বছর হলেও আমাকে মনে রাখতে পারত। চলে যাওয়ার আগে একটি ভিডিওতে এই কথাগুলো বলেছিল জয়ী দাদু, মানে মন্দিরার বাবা। কিন্তু আমাদের ছোট্ট জয়ী সোনা সবসময় দাদুর কথা বলে। অনেক আশীর্বাদ করি মিষ্টি জয়ী সোনাকে। 5টা লাভ চিহ্ন। এই যে কমেন্টটা, এই কমেন্টটা কত হৃদয় স্পর্শী কমেন্ট। একটা মানুষ মরে যাবে জানে একদিন, কিন্তু তার আগে একটা ভিডিওতে মন্দিরার বাবা বলেছিল যে আমি যদি এখন মরে যাই না, আমার নাতনি আমাকে ভুলে যাবে। ছোট্ট জয়ী মনে রাখতে পারবে না, কিন্তু তার বয়স যদি 10 বছর পর্যন্ত আমি বেঁচে যেতে পারি, আমার নাতনি আমাকে ভুলবে না। 6 বছর বয়স, 6+ বয়স জয়ীর, কিন্তু জয়ী তার জয়ী দাদুকে কিন্তু একটুও ভোলেনি। যে কোনো কথায়, যে কোনো কাজে সে দাদুকে মনে করে। আজকেও তেমনি মায়ের কাছে তার ফোনটার কথা বলল, যে জয়ী দাদুর ফোনটা তার কাছে আছে। এই যে কমেন্ট করে এইসব মানুষগুলো তাদের প্রতি শ্রদ্ধা আরো বাড়িয়ে দেয়। ভিডিও দেখছে পয়সা খরচ করে, আর কমেন্টের মাধ্যমে, তার কথার ভাষার মাধ্যমে কিন্তু ভদ্র, শিক্ষিত, অভদ্র এগুলো কিন্তু বেরিয়ে পড়ে। আজকে জয়ী কিন্তু খুব বড় নয়, অথচ অনেক বুদ্ধি রেখে কিন্তু সে চলে। আর সব থেকে বড় গুণ, জয়ী কিন্তু বাইরে ঘুরতে পছন্দ করে না। সে একটু ঘরকুনো মতো হয়েছে, ঠাকুমা দাদুর কাছে, বাড়িতে টিভি দেখতে, একা থাকতে বেশি পছন্দ করে, কখনো ভয় পায় না। এত বড় বুদ্ধি তোমাদের কাছে আজকে একটা জিনিস আমি শেয়ার করব, জয়ীর বুদ্ধির কথা। আমি কৃষ্ণনগর অফিস থেকে মন্দিরাকে ঘাটের কাপড় দেওয়ার জন্য মেয়েকে বলেছিলাম কাপড়টা কিনে রাখিস। ও কাপড় কিনে রানাঘাটে ওভার ব্রিজের ওপর দাঁড়িয়েছিল। আমি কাপড়টা নিয়ে গেলাম মন্দিরা ভবনে। তখন মন্দিরা সোমনাথ নিমন্ত্রণ করতে বেরিয়েছিল, জয়ী একা ছিল বাড়িতে। আমি গিয়ে দরজা ধাক্কালে গেটের শব্দ করলেও বাইরে আসে। প্রথমে আমাকে চিনতে পারিনি, বলেছে তুমি কে? আমি বললাম মা বাবার সঙ্গে দেখা করতে এসেছি। তা বলছে মা বাবা তো বাড়ি নেই, তা অপরিচিত কেউ এলে গেট খুলতে মা বারণ করেছে। একদম ঠিক শিক্ষা দিয়েছে। আমি বললাম তুমি তোমার মাকে ফোন করো, আমার কথা বলো। তা বললো যে দেরি হবে আসতে। তা বললো আমি তো কিছু জিনিস এনেছিলাম। তা বলছে জিনিসগুলো তুমি বারান্দায় রেখে চলে যেতে পারো, কারণ মা বাবার দেরি হবে। তা বলছে তুমি তোমার মাকে ফোন করো না। তাও ফোন করলো ওর মাকে না, ওর বাবাকে ফোন করলো। ওর বাবা ধরে যেই আমার গলা পেলো, বলছে আন্টি আমরা চলে এসেছি, তুমি বসো। তো এই যে শিক্ষাটা,
এই যে জয়ীর শিক্ষা, যে আমার বাড়িতে হুট করে কেউ এলে দরজা খুলবো না, এই শিক্ষাটা কিন্তু তাকে তার মা বাবা যেটা বলেছে সে কিন্তু সেটা মান্য করেছে। ওদিন আমি বুঝেছিলাম যে সত্যি সত্যি বুদ্ধিমতী হবে জয়ী বড় হলে। এখন যদি মন্দিরার বাড়িতে যাই, মন্দিরার মেয়ে চিনে ফেলে যে না দিদুন এসেছে। এবং আমার সঙ্গে জয়ী যতটুকু গল্প করে না, তার দাদুর গল্প করে, তার দাদুর গল্প করে, তার দাদুকে নিয়ে অনেক স্মৃতি সে বলে, অনেক স্মৃতি বলে। আর এমন এমন ভাবে কথা বলে না, সত্যি বুদ্ধিদীপ্ত মনে হয় ওইটুকু বয়স। অথচ এখনকার সব বাচ্চারাই পাকা। আমার নাতনিও এমন পাকা পাকা কথা বলবে না, মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। একটা চকলেট ঘরে ছিল, একটা চকলেট ছিল ঘরে, নিয়ে এসে বাটিতে করে খাবে, ওগুলো ঝুরঝুরে হয়ে যায়। আমাকে বলছে একটু আমার সঙ্গে রান্নাঘরে দাঁড়াও, আমার ভয় করে রান্নাঘরে যেতে। তারপরে আমি দাঁড়ালাম, এসে চকলেটটা আমাকে আবার জিজ্ঞেস করছে তুমি একটু খাবে কি? আমি বললাম না তুমি খাও। তা এই মেয়েটা বড় হলে পড়াশুনো করে যদি স্ট্যান্ড করতে নাও পারে, তবুও জীবনে অন্তত স্ট্যান্ড করার জন্য তাকে অন্য কিছু ভাবতে হবে না। কথা বলা, তার আচরণ, তার অঙ্গভঙ্গি সব কিছু কিন্তু সে মন্দিরাকে, তার বাবাকে নকল করে কথা বলে। ব্লগ যখন শেষ করে কিংবা ভয়েস ওভার, মারাত্মক ভয়েস ওভার দিয়েছে একদম, মানে ব্লগিং এর সাথে সাথে কিভাবে ভয়েস ওভার দিতে হয় সেটা জয়ীকে দেখলে বোঝা যায়। এটা কি তাকে শিখিয়েছে? না, চোখের সামনে যেটা দেখছে সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। কোনো বাড়িতে যদি প্রাইভেট টিউটারের ফ্যামিলি হয়, সেই বাচ্চাটা তার বাবাকে কিংবা তার মাকে নকল করে সেও কিন্তু দেখবা নিজে চশমা পরে লাঠি নিয়ে টিউটার সেদে পড়ানো শুরু করে। এগুলো হচ্ছে বাচ্চারা ক্যাচ করার ক্ষমতাটা বেশি রাখে, ক্যাচ করার ক্ষমতাটা বেশি রাখে। তাই আজকে সত্যি জয়ীর এই কথাগুলো শুনে মনে হলো সে তার দাদুকে কোনোদিন ভুলবে না। এই স্মৃতিটা যদি বারবার বারবার করে মনে রাখে, বড় হলেও সে কিন্তু ভুলবে না। তাই মন্দিরার বাবা যেখানে থাকুক, তিনি অন্তত এই কথা ভেবে শান্তি হচ্ছে যে আমার নাতনি আমাকে ভুলেনি। কেউ সবাই ভুলে গেলেও জয়ী কিন্তু তার দাদুকে কোনোদিন ভুলতে পারবে না। এরা কিন্তু নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছে। সকালে ওঠা, মেয়েকে স্কুলে রেডি করা, কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে, তারপরে স্নানের টাইমটা অনেক এগিয়ে এনেছে। সময় দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ও নিজেকে পাল্টাচ্ছে, সেই পাল্টানোটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে না তুমি যখন চান করছো আরো চেষ্টা করো আরো আগে আনতে। এবং সব সময় সকালে যাই খাও, দুপুরে খাওয়ার আগে পুজোটা দেওয়ার চেষ্টা করো, চান করে পুজো দিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করো। একটা মানুষকে ভালো বলে তাকে শুধরাতে হয়, তার মানে এই নয় যে সে নোংরা কাজ করে কবে কি করেছে সেটা নিয়ে বারবার পিন করে তাকে ওই কথাটাকে স্মরণ করিয়ে দেওয়া। যারা এই ধরনের নোংরা কমেন্ট করে কিংবা তাকে নিয়ে এই নোংরা কথা বলে ভিডিও করে, তারা কি করে জানো তো? মানুষের উপকার করে না, মানুষের সর্বনাশ করে। একটা খারাপ সিচুয়েশনকে বারবার মনে করিয়ে দেয় যে তুই এই এখন যেটা দেখাচ্ছে সেটা তুই না, তুই ওইটা ছিলি, ওইটাই তোর থেকে ঠিক ছিল। কারণ ওই জীবনে যদি সে থাকে এর কমেন্ট করতেও সুবিধা হবে, আর যারা একে নিয়ে ওই নোংরা ভিডিও করে তাদেরও নোংরা ভিডিও করতে সুবিধা হবে। কমেন্ট বক্সে বেশিরভাগ কমেন্ট এসেছে তুমি পুলিশ ফাইল দেখো না। পুলিশ ফাইল দেখছো, ওর মধ্যে যে ভয়ঙ্কর দৃশ্যগুলো আছে সেগুলো তোমার মনের উপরে মানে মনের উপরে একটা দাগ পড়তে পারে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, এতে ক্ষতি হয়। দেখো তোমাদের একটা কথা বলি, এই যে সিরিয়াল দেখা, সে টিভি দেখা, এটা একসময় মানুষের নেশা ছিল। 7টার সিরিয়াল দেখতে 6:45টার মধ্যে বাড়ি আসার একটা আগ্রহ ছিল। কিন্তু এখন মানুষ কিন্তু এখন আর টিভির নেশা করে না। হাতে ফোন থাকতে যেখানে সেখানে বসে সে তার নেট খরচ করে সে তার প্রিয় সিরিয়াল বলো যা কিছু বলো সবই দেখতে পারে। একটা সময় আমার ওই নেশা ছিল হইচই দেখার। অ্যান্ড্রয়েড টিভি কেনার পরে যখন এমআই বক্স কিনে হইচই ফ্রি পেয়েছিলাম, 1 বছর ফ্রি ছিল, 1 বছর ফ্রি ছিল, চুটিয়ে দেখেছি। তখন মনে হতো এই যে সিরিজগুলো আছে এর পরেরটা সেকেন্ড পার্ট কবে আসবে, থার্ড পার্ট যদি থাকে কবে আসবে। কিন্তু এখন দেখো টিভিটা খুলতে মনেই থাকে না, টিভিটা খুলতে মনে থাকে না। পুলিশ ফাইল
একসময় খুব দেখেছি, দেখে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা হতো। নেশা, মানুষের মন তাতে পড়ে থাকতো। আমার অন্তত আকর্ষণ থাকতো যে কখন পুলিশ ফাইলটা, তখন তো টিভিতে দেখতাম, ওই টাইমটা এলে ঠিক পুলিশ ফাইলে ওই চ্যানেলে চলে যেতাম। যাই হোক, এটা কিন্তু বেশি দিন থাকে না, একটা সময় আসে যখন ওই সিরিয়ালটা আর কেউ দেখে না, অন্তত আমরা যারা কর্মব্যস্ততার মধ্যে থাকি। আর এখন অনেক নতুন নতুন সিরিয়াল, নতুন রকম সিরিজ বেরিয়েছে, যার জন্য তবে একটা কথা মন্দিরা, সত্যি কথা, যেহেতু মেয়ে আছে বাড়িতে, তোমার পুলিশ ফাইলটা না দেখাই উচিত। ওটা কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর স্মৃতি থাকে যেটা সত্যি কখনো না কখনো মাথায় নাড়া দেয়। তুমি অন্য কিছু দেখো, হইচই দেখো, হইচই, তারপরে নেটফ্লিক্সে অনেকগুলো, নেটফ্লিক্স বলে তো, হ্যাঁ আমাদের ওটা আছে রিচার্জ করা, ওটাতে অনেক ভালো ভালো কাহিনী আছে, ভালো ভালো সিনেমা আছে, দেখো এগুলো দেখো। আবার তোমাকে একটা সাজেস্ট করি, জয়ীকে নিয়ে ছোট ছোট বাচ্চাদের সিনেমাগুলো দেখো। সোশ্যাল মিডিয়া কাজে লাগাতে হয়। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যদি জয়ীকে নিয়ে দেখো, দেখো জয়ী খুব আনন্দ সহকারে দেখবে। ঠাকুমার ঝুলিগুলো আছে, এগুলো দেখবা। ছোটদের রামায়ণ মহাভারত এগুলো জয়ীকে চালিয়ে দিয়ে দেখবা। তুমি সময় না পাও, কিছুটা সময় তো জয়ী মোবাইল দেখে, মোবাইলের থেকে টিভি দেখলে অতটা ক্ষতি হয় না। মোবাইলে তুমি টিভিতে এইগুলো জয়ীকে দেখা প্র্যাকটিস করো, তার জীবনযাত্রা, তার মানসিকতা অনেক কিছুই চেঞ্জ হবে। রামায়ণ মহাভারতের গল্প তুমি জানো না, একবার খুব মহাভারত দেখতে আমি দেখেছিলাম। ওই কাহিনীগুলো চালাও, তুমিও দেখো, অবশ্য অতিরঞ্জিত করে দেখায়, তবুও গল্পগুলো জানবে। আমার নাতনি এসে যখন আমাকে বলে গল্প বলো, আমি যে গল্পটাই করতে যাই রামায়ণ মহাভারতের, সেটাই তার জানা। কারণ আমার মেয়ের শাশুড়ি মানে আমার বিয়ান মহাভারত রামায়ণ এগুলোর গল্প আমার নাতি নাতনির সাথে এত করেছে যে প্রত্যেকটা কাহিনী তাদের জানা। এগুলো ঠাকুমা, দাদু, মা, বাবা প্রকৃত শিক্ষক বাচ্চাদের। তোমাকে আজকে একটা কথা বলি, জয়ী বড় হচ্ছে, তোমাদের এখন আগে যা হয়েছে, তোমাদের নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য, আচার আচরণ, টিভিতে কি দেখছো, এগুলো কিন্তু এর মানে বাজে এবং ভালো ইফেক্ট কিন্তু মেয়ের উপরে পড়ে। ওই জন্য এগুলো দেখা শুরু করো। তা যাই হোক, আমার বলার কথা আমি বললাম, কারণ ভালো জিনিস বলে সেটা যদি তুমি গ্রহণ করো তাহলে আমি আনন্দ পাবো। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।